জব হেল্পলাইনে সকলকে স্বাগতম। আজ আমরা অনুশীলন করব নভেম্বর 2021 থেকে জানুয়ারি 2022 আগ পর্যন্ত সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলীর কিছু এমসিকিউ প্রশ্ন। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন, যাতে প্রশ্ন সমাধান এবং জব সংক্রান্ত বিভিন্ন তথ্যের নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন এবার শুরু করা যাক। বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ কি? হিরোইক ফ্রিডম ফাইটার্স। বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে? পিটার ডি হাস। 12 ডিসেম্বর 2021 কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির আঞ্চলিক অফিস কোথায় চালু হয়? ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে। সৌদি আরবের অর্থায়নে প্রস্তাবিত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট বা আরবি ভাষা শিক্ষা কেন্দ্র কোথায় স্থাপিত হবে? ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। 5 ডিসেম্বর 2021 সিলেট সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ভাস্কর্য উদ্বোধন করা হয়? বজ্রকণ্ঠ। 13 ডিসেম্বর 2021 কোন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়? তুরস্কের রাজধানী আঙ্কারায়। 11 ডিসেম্বর 2021 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক পদে মনোনীত হন কে? অধ্যাপক সনৎ কুমার সাহা। 1 ডিসেম্বর 2021 কোন মসজিদটি ইউনেস্কোর অ্যাওয়ার্ড অব মেরিট ক্যাটাগরিতে স্বীকৃতি পায়? ঢাকার কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। দেশে পরীক্ষামূলক পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সেবা অর্থাৎ 5G চালু হয় 12 ডিসেম্বর 2021 সালে। খাদ্যদ্রব্যের ট্রান্স ফ্যাট অ্যাসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা 2021 কবে কার্যকর হয়? 31 ডিসেম্বর 2022 সালে কার্যকর হবে। খাদ্যদ্রব্যের ট্রান্স ফ্যাটি অ্যাসিড নিয়ন্ত্রণ প্রবিধান 2021 কবে কার্যকর হবে? 21 ডিসেম্বর 2022 সালে। বর্তমানে দেশে কতটি টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে? 10টি। 9 ডিসেম্বর 2021 জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2020 সালের বাংলাদেশ ব্যাংক পুরস্কার লাভ করেন কে? অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র পূর্ণাঙ্গ সম্প্রচারে যায় কবে? বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র পূর্ণাঙ্গ সম্প্রচারে যায় কবে? 19 ডিসেম্বর 2021। ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট কে? আহমেদ নাসের আল রাইসি। ইনি দায়িত্ব গ্রহণ করেন 25 নভেম্বর 2021 সালে। চিলির নতুন প্রেসিডেন্ট কে? গ্যাব্রিয়েল বোরিক। বিশ্বের প্রথম অক্টোপাসের খামার তৈরি হচ্ছে কোন দেশে? স্পেনে। 14 ডিসেম্বর 2021 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পুলিশ বাহিনীতে প্রথম নারী প্রধান হিসাবে নিয়োগ পান কে? কিসেন্ট সিওয়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে ভার্চুয়ালি সামিট ফর ডেমোক্রেসি বা গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হয় 9 থেকে 10 ডিসেম্বর 2021। 2021 সালের ডিসেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ এর অর্থ কি? উদার বা মহান। যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনোদন এবং মিডিয়া গ্রুপ ওয়াল্ট ডিজনির প্রথম নারী চেয়ারম্যান কে? সুসান অ্যানডোল্ড।
11 ডিসেম্বর 2021 সংযুক্ত আরব আমিরাতের কোন শহরের সরকার ব্যবস্থাকে শতভাগ কাগজহীন হিসাবে ঘোষণা করা হয়? দুবাই। 2023 সালের বিশ্ব পর্যটন রাজধানী কোনটি? সমরখন্দ, উজবেকিস্তান। উজবেকিস্তানের সমরখন্দ। বিশ্ব বাণিজ্য সংস্থার 67টি দেশ পরিষেবা বাণিজ্যের সুবিধার্থে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছে কবে? 2রা ডিসেম্বর 2021। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের উন্নয়নে নীতি ও মূল্যবোধ অনুসারে ইউনেস্কো কবে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছায়? 25শে নভেম্বর 2021। বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমানের নাম কি? স্পিরিট অফ ইনোভেশন। চতুর্থ শিল্প বিপ্লব কি নামে পরিচিত? ইন্ডাস্ট্রি 4। চতুর্থ শিল্প বিপ্লবের ধারণাটি কবে কোথায় আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হয়? 1 এপ্রিল 2013 সালে জার্মানিতে। 2021 সালের নভেম্বরে করোনা ভাইরাসের নতুন কোন রূপান্তরিত ধরন শনাক্ত হয়? ওমিক্রন। অভিবাসীদের গন্তব্যে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। অভিবাসী পাঠানোয় শীর্ষ দেশ কোনটি? ভারত। অভিবাসী পাঠানোয় বাংলাদেশের অবস্থান কততম? 6ষ্ঠ। 2021 সালে সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশের নারী ক্রিকেট দল প্রথমবারের মতো কোন বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলবে? দ্বাদশ আসরে অনুষ্ঠিত হবে, যেটা 4 মার্চ থেকে 3রা এপ্রিল 2022 সালে, এবং এটি অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। বর্তমানে দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষ কতটি? 6টি। দেশের 6ষ্ঠ নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি? গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু পিয়ারে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কোন ইনস্টিটিউটের ক্যাম্পাসে স্থাপিত হবে? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। স্বাধীনতার সুবন্ত জয়ন্তীর সময়কাল কত? মার্চ 2021 থেকে মার্চ 2022। জাতিসংঘ সাধারণ পরিষদে ইউএনজিএ বাংলাদেশকে কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ অনুমোদন করে? 24শে নভেম্বর 2021। বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে? 24শে নভেম্বর 2026। জিডিপির নতুন ভিত্তি বছরে 2015 থেকে 2016 সালে মোট কতটি খাত সংযুক্ত করা হয়েছে? 19টি। মন্ত্রিসভায় মোট সদস্য কত? 48 জন। মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কতজন? 26 জন। মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কতজন? 19 জন। মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন? 3 জন। মাথাপিছু জিডিপি কত? 2426 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? 2554 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধি হার কত? 5.43%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? 2.37%। শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? 5.99%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 5.86%।
কৃষি খাতের অবদানের হার কত? 12.15%। শিল্প খাতের অবদানের হার কত? 35.11%। সেবা খাতের অবদানের হার কত? 52.74%। বার্বাডোস কবে প্রজাতন্ত্রে পরিণত হয়? 30শে নভেম্বর 2021 সাল। বার্বাডোস কবে প্রজাতন্ত্রে পরিণত হয়? 30শে নভেম্বর 2021। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে সংযুক্ত আরব আমিরাতে সফর করেন কে? নাফতালি বেনেত। নাফতালি বেনেত। জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? আনালিনা বেয়ারবক। 2021 সালের 70তম মিস ইউনিভার্স কে? হর্নার সান্ধু। 2022 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল স্থান কোনটি? গুয়াদালাজারা। জাতিসংঘ ঘোষিত 2022 সাল নিম্নের কোন বর্ষ? উপরের সবগুলোই। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ক্যালিডোনিয়া কোন দেশের অন্তর্ভুক্ত? ফ্রান্স। নিম্নের কোন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ই নারী? বার্বাডোস। 17 ডিসেম্বর 2021 বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত নবম টিকার নাম কি? কোভোভ্যাক্স। জার্মানির বর্তমান চ্যান্সেলর কে? ওলাফ শলজ। বার্বাডোসের প্রথম নারী প্রেসিডেন্ট কে? সান্দ্রা মেসন্স। হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? শিওমারা কাস্ত্রো। সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? ম্যাগডালেনা অ্যান্ডারসন। 1 জানুয়ারি 2022 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ওলাফ শলজ, জার্মানির। ইউনিসেফের নতুন নির্বাহী পরিচালক কে? ক্যাথরিন এম রাসেল। ইন্টারপোলের বর্তমান সদস্য কত? 195টি। 23 নভেম্বর 2021 কোন দেশ ইন্টারপোলের 195তম সদস্যপদ লাভ করে? মাইক্রোনেশিয়া। আন্তর্জাতিক উন্নয়ন সমিতি IDA এর বর্তমান সদস্য কত? অপশন অনুযায়ী 174টি। 3 নভেম্বর 2021 কোন দেশ IDA এর 195তম সদস্যপদ লাভ করে? বুলগেরিয়া। 13তম ASEM শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 25 থেকে 26 নভেম্বর 2021। 13তম ASEM শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কম্বোডিয়ার নমপেন। 2021 সালের টাইমস বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে? ইলন মাস্ক, দক্ষিণ আফ্রিকার। 2021 সালে বিশ্বের শীর্ষ প্রভাবশালী নারী কে? ম্যাকেঞ্জি স্কট, যুক্তরাষ্ট্রের। বর্তমান চাল আমদানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। চাল আমদানিতে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। 2021 সালে ব্যালন ডি'অর পুরস্কার পান কে বা বিজয় লাভ করেন কে? লিওনেল মেসি। পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি গোলের অধিকারী কে? ক্রিস্টিয়ানো রোনালদো।
23শে নভেম্বর 2021 মেয়েদের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন কোন বাংলাদেশি? শারমিন আক্তার সুপ্তা। 2021 সালের স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? আবাহনী লিমিটেড। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে 10 উইকেটের অধিকারী হন কোন ক্রিকেটার? জিম লেকার, অনিল কুম্বলে, এজাজ প্যাটেল। সবাই, অর্থাৎ উপরের সবগুলোই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কোনো তথ্য জানতে ও ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান।